এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন জেনারেশনের আর কি। হোয়াইট গোল্ডেনের বাচ্চা এদের 3 পাখের বাচ্চা আলহামদুলিল্লাহ 3.5 ঘন্টা উড়াইছি, আর 8 পাখে গেলে মোটামুটি 8.5 ঘন্টার মতো উড়ে এই জেনারেশনের কবুতর। নিউ অ্যাডাল্ট কবুতর আর কি। হ্যাঁ, একদম নিউ অ্যাডাল্ট, এখনো ডিম পাড়া হয়নি কারণ আমি তো আর ঘরে দেই নাই। নিউ অ্যাডাল্ট কবুতর। এইটা তো মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভালো কবুতর, তো এটা 8,000 হইলে আর কি ছাড়বো। কেউ যদি কিছু কম বলতে সেটা আলোচনা সাপেক্ষে, যদি আমি কারো স্যাক্রিফাইস করি, কম দিই, সেটা হলো সে কি ধরনের মানুষ, মানে তার সাথে কথাবার্তা হইলে যদি দেখি যে না এটা আমার কবুতর, আমি যদি তার বিনা পয়সাও দেই কাউরে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এটা গোল্ডেন কবুতর। তো এটার নরের জেনারেশনটা আলহামদুলিল্লাহ ভালো উড়ে অনেক, কারণ দর্শক ঝাড়ার আগেই 7.5-এর মতো পাইছি, আর মাদিটা এখনো উড়াইনি আমি, এই জন্য মাদির জেনারেশনটা বলতে পারতেছি না। প্রাইস কত রাখবে? এটা 5,000 হলে দিয়ে দিব। এটা কি কবুতর ভাই? এটা হচ্ছে জিরা গোল্ডেন। যেটা বললেন জিরা গোল্ডেন হচ্ছে এই যেটা হচ্ছে মাদির চোখ। এটা হচ্ছে মাদি। মাশাআল্লাহ, ওই পাশের চোখটা একটু দেখাবেন? মাশাআল্লাহ। এই নরের জেনারেশনে 8 পাখে 8.5 ঘন্টার উপরে উড়ানো। হ্যাঁ, নরটা। আর মাদিরটা ওই যে 7 ঘন্টা যে উড়াইছি আমি, 7-7.5 ঘন্টা উড়াইছি ওই জেনারেশনে। তো এই প্যাডটা 6 হলে দিয়ে দিব। হিরো ভাইয়ের কাছে কিন্তু গোল্ডেন আর রেজাল্ট কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। সব সময় আমি যতটুকু শুনে গেছি হিরো ভাইয়ের এখানে কিন্তু গোল্ডেনের রেজাল্ট অনেক ভালো। তো এটা হচ্ছে 35 না ভাই? হ্যাঁ, 35। 35 মল্টিং এ আছে বাচ্চা যেটা 7 পরের সাত বাচ্চা। সাত পাখের বাচ্চা। ফ্লাইং টাইম কিরকম ভাই পেয়েছেন আপনি? এইটা ওদের জেনারেশন রেজাল্ট আছে 5 পাখে 5 ঘন্টা 44 মিনিট টুর্নামেন্ট রেজাল্ট আছে। আর নর্মালি তোমার আমি এখন পর্যন্ত 7-7.5-এর মতো পাইছি, কিন্তু 35 ইদানিং আমি উড়াচ্ছি না আর কি, সব ক্রস ব্রিডে দিচ্ছি আর কি, যেগুলো মানে নিজের জন্য করি ক্রস ব্রিডে দিই টেডির সাথে, বিশেষ করে টেডির সাথে ক্রস দিই, যেই টেডি গুলোর বাচ্চা নামে না, ওগুলোর সাথে দিলে খুব ভালো ফলাফল পাওয়া যায়, রেজাল্ট খুব ভালো হয়। এগুলির প্রাইসটা কি বলতে চাচ্ছেন? এগুলো 5,000 টাকা করে। এগুলো কিন্তু এটার আবার একটা কথা আছে, এই কবুতর কিন্তু আমি আমার চ্যানেল থেকে, আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি ওপেন বিড দিতাম আগে। তো ওপেন বিডে আমার আলহামদুলিল্লাহ এগুলো এমনি 5,000 টাকা বিট করে চলে যেত। হ্যাঁ, এমনিও নর্মালি তাও বাচ্চা 2 পাখের 3 পাখের বাচ্চা এমনি যেত 5,000 টাকা করে। যাই হোক, এটা 5,000 যেহেতু 7 পর, তারপরও 5,000 টাকা হলে দিয়ে দিব। আর সবাই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, কম বেশি হবেই। দাম বলে তো দামে ওই দামে রাখতে পারছি না, একটু কম হবে কিন্তু আলোচনা সাপেক্ষে। একটু বলে দেন। মাশাআল্লাহ। এটা ছোটবেলা বাচ্চা থাকাকালীন ঠোঁটটা একটু বাঁকা আসছে, এটা ব্রিডার করার জন্য অনেক ভালো হবে। এটা কিন্তু ব্রিডারের কবুতর, ভাইয়ের কিন্তু ব্রিডিং এর, ঠিক আছে। বাচ্চাকালীন একটু ঠোঁটের সমস্যা হওয়ার কারণে এটা একটু কম রাখতেছে। এটা কি পেয়ার দেখাবেন না সিঙ্গেল? এটা সিঙ্গেলই। সিঙ্গেলে দিচ্ছেন। এটা কি কবুতর ভাই? এটা গোল্ডেন গোল্ড। গোল্ডেন। প্রাইসটা কত চাচ্ছেন? এটা 2,000 টাকা যাচ্ছে। আচ্ছা, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করলে কম বেশি হবে। আর কবুতর নিবেন, ঠিক আছে, কবুতর ফ্লাইং কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো দিবেন, ঠিক আছে। ভাইয়ের কাছে নেওয়া অনেক কবুতর আছে। এটা ওই যে 7.5 ঘন্টা যে উড়াইছি আমি, যে জেনারেশনটা, হ্যাঁ ওই জেনারেশন 7.5 ঘন্টা উড়ানো। হিরো ভাই এটা কি দিলেন? এটা রয়্যাল টেরির বাচ্চা। মাশাআল্লাহ, এটা দেখেন এখানে একটু আতঙ্কে আছে। তো ওপেন এয়ার থাকলে কিন্তু মাশাআল্লাহ একদম ফ্লাইং দিয়ে ইয়ে দিয়ে এই দেখুন। তো ভাই এই জন্য কয় করে বাচ্চা? তো খেয়াল করিনি, মনে হয় 2 পর বা 2-3 পরের বাচ্চা হবে। ফ্লাইং টেন কি করবেন? আসলে এগুলোর আমরা ডেকোরেশন পিস বলি, তো এই জন্য এগুলা আকাশে তেমন একটা মানে রেজাল্ট ভালো পাই না, এই জন্য টুর্নামেন্টের জন্য রেডি করি না। এমনি নর্মালি উড়ে টেডি মানে 3-4 ঘন্টা 5 ঘন্টা উড়ে, কিন্তু ঘটনা হলো টুর্নামেন্টের জন্য এগুলা আমরা আমরা আমাদের ভাষায় বলি এগুলো ডেকোরেশন পিস। হ্যাঁ, দেখতে খুব সুন্দর, গেট আপ দিবে খুব সুন্দর, কিন্তু
টুর্নামেন্টে এরা মানে বড় বড় স্কোর করতে পারে না। হ্যাঁ, নর্মালি তো টেডি বলতে মনে করেন যে ভালো পরিচর্যা করলে 4-5 ঘন্টা নর্মালি এমনি সব কবুতর উঠে পাকিস্তানি কবুতর। 3,000। 3,000। আর এটা কি দিয়ে দিবেন? এটা দিয়ে দিন। এটা ভাই দেখে তো একদম কইতে ঠান্ডা। কি কবুতর ভাই? আমাদের আমার। কয় পরে? এগুলো নিউ অ্যাডাল্ট একদম দিয়ে দিবেন। নটটা বড় 2 দশক ছাড়ছে, মাদিটা নিউ অ্যাডাল্ট। আমি কিন্তু ব্রিডিং এ দেই নাই, এমনি আমার রেজিস্টার খাঁচা নরমাদির খাঁচা করে রয়েছে। হ্যাঁ, খাঁচার মধ্যে তা এগুলা ফ্লাইং কি এগুলা আমি মানে 5-5.5-এর মতো উড়াইছি, যেটা বাস্তব। হ্যাঁ, এই 5-এর উপরে এখনো 6-এ যাইতে পারি না, এই জন্য আমি এগুলো ছাদেও নেই না, উড়াইও না। দেখতে ভাল লাগে, উড়াই 5 ঘন্টা উড়বে। যারা নতুন, যারা টুর্নামেন্ট খেলে না 5 ঘন্টা আলহামদুলিল্লাহ পাবে, কিন্তু এর বেশি আমি নিজেও পাই নাই, ওরা পাবে কিনা তাও জানি না। কিন্তু দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, মাশাআল্লাহ, লাল চোখের তো হ্যাঁ। একটু রোদ পেলেই মনে হয় চোখটা লাল চোখের হয়ে যায়। তো ভাই দাম কত চাচ্ছেন এটা? এইটা 3.5 হলেও দিয়ে দিই। 3.5 হলে দিয়ে দিবেন। মাশাআল্লাহ, পাকনাটা একটু দেখি। মাদি না, এটা ভাই এটা কি কবুতর? এটা 35 হাজার। এটার সাথে কি পেয়ার দিচ্ছেন কোনো? না না, সিঙ্গেল নট। না, এটা এখানে প্যাকেজ আরো বেশি কানি পাকে 2 দশকের। 2 দর্শক। আচ্ছা ভাই এটার দাম কত রাখতেছেন আর ফ্লাইংটা কিরকম হচ্ছে? পেয়েছিলেন না? এটার ফ্লাইং আসলে এটা আমি এই জেনারেশন, আমার তো 35 অনেকগুলা, কিন্তু এইটা জেনারেশন আমি এখন আকাশে দিইনি। এটা প্রথম বাচ্চাই এটা ছিল, আমার ঘরের বাচ্চা ছিল। হ্যাঁ, যেহেতু আমি দেখি নাই সেহেতু এটা ফ্লাইং টাইম বলতে পারবো না। এটার দাম কত? এটা 2,000 হলেও দিয়ে দেবো। আহ ভাই এটা কি কবুতর? এটা আমার, এটা টেডি বাঙ্কা বলি আর কি। এটা টেডি দিয়ে বানানো কবুতরকে টেডি বাঙ্কা খামাগার দিয়ে একটা পেয়ার সেট আপ করছি। ওই পেয়ারের বাচ্চা এগুলো আমি, এর বড় ভাই দুইটা, মানে দুইটা ভাই হয়েছে, দুইটাই মেল হয়েছে। এই দুইটা টুর্নামেন্টের জন্য এবার রেডি করতেছি। এগুলা দিয়ে মাশাল্লাহ খুব ভালো রেজাল্ট হবে। হ্যাঁ, আর আপনি এগুলা ফ্লাইং টাইম কিরকম পেয়েছেন? এগুলা 8, 8.5-এর মতো অলরেডি আছে। হ্যাঁ, আর বর্তমানে তো ওয়েদার খারাপের জন্য এগুলা ফ্লাইং করতে পারতেছেন না। মানে আশা করতেছি এটাতে বড় একটা টুর্নামেন্ট রেজাল্ট করবো আর কি। দেখি কি করে আর কি টুর্নামেন্টে, আগে ট্রেনিং এ কি করে সেটা দেখি। কিন্তু এখন পর্যন্ত যা পাইছি আলহামদুলিল্লাহ, মানে ভালো পাইছি। ট্রেনিং এ দেওয়া আছে আমার, কিন্তু ওয়েদারের কারণে এখনো মানে ফাইনাল করতে পারতেছি না। আচ্ছা এটা আর প্রাইস মাশাল্লাহ বাচ্চাও তো কত পাইছো? 3 ঘন্টা 20 মিনিট। তোমার যে জোড়া বাচ্চা দিয়েছিলাম 3 ঘন্টা 20 মিনিট, ছোট বাচ্চা কয় পরে আছে? 2 ফেদার আছে। 2 ফেদারের বাচ্চা। আর এটা তো মানে 7 ফেদার। এটা তো 7 পর পরে গেছে। আচ্ছা এটা দাম কত চাচ্ছেন ভাই? এটা তো ক্রসবিট তো, 3.5। কিন্তু উড়বে, কিন্তু এটা কিন্তু উড়ার জন্য, যারা উড়ার কবুতর চায়, হ্যাঁ, যে আকাশে কবুতর উড়াবে তাদের জন্য এটা। এটা কিন্তু ক্রস বিড, এটা ফ্লাইং এর জন্য, যারা আপনারা ফ্লাইং করাতে চান, উড়াতে চান, তাদের জন্য এই কবুতরটি আপনারা নিয়ে উড়াতে পারবেন। তো দাম কত ভাইয়া বলেন? 3,500। 3,500 টাকা। তো আমি, আপনারা যেই কবুতরগুলি দেখতেছেন এইগুলি প্রত্যেকের স্ক্রিনশট নিয়ে হিরা ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে বা ফেসবুক আইডি দেওয়া থাকবে, আপনারা ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, স্ক্রিনশট পাঠিয়ে আপনারা কথা বলবেন। হিরা ভাই এটা কি কবুতর? এটা হচ্ছে খুলনার নাম করা যে জেনারেশন, চট চট জেনারেশন। ফ্লাইং কেমন? 7 এগুলা শীতের রাজা বলে। খুলনার কবুতর গুলারে মানে শীতে ওরা, পাকিস্তানি কবুতর যেমন গরমে ফ্লাই করে, হ্যাঁ, এটা হলো শীতের রাজা। মানে শীতে সারাদিন আকাশে থাকবে, যখন দমে আসে সারাদিন আকাশে টিপ 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 করে উঠতেই থাকবে। মাঝে মাঝে মেঘের উপরে যাবে, মাঝে মাঝে মেঘের নিচে আসবে। এটা আসলে নিউ অ্যাডাল্ট কবুতর তো, 7-8 পাখের কবুতর। এটা আশা করতেছি নর হবে। মানে এত ভালো করে দেখি নাই তো, খেয়াল করি নাই, কিন্তু আশা করি দাম নর। কত রাখতেছেন? এগুলো আলোচনা সাপেক্ষে। মাশাআল্লাহ, হাই ফ্লাইং এর বাচ্চা, যারা আপনারা হাই ফ্লাইং করতে চান, মানে বাচ্চা ঘর চিনে উড়াইতে চান, তো তাদের জন্য এই ভিডিওটি। কখনো মানে কালার দেখবেন না, গেট আপটা দেখেন, গেট আপও মাশাআল্লাহ ভালো, ফ্লাইংটাও ভালো। তো ভাইয়া এটা কি করবো? এটা হচ্ছে আমার ফকিরগুলার টেডি
থেকে বের হয়েছে আর কি এই কবুতরটা। ফকিরগুল নর, টেডি হচ্ছে মাদি। তো যারা কবুতর উড়াইতে চায় আর কি তাদের জন্য এই কবুতর। আলহামদুলিল্লাহ একদম চিঠি। একদম বাচ্চা জোড়া ছোট, কিন্তু এর যে বড় ভাই বোন, এরা 3 পাখে 3 ঘন্টা উঠছে। এবং এদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে ফকিরগুল, তো এদের ফকিরগুল দিয়ে করা হয়েছে, এই কারণে এদের নজরটা খুব ভালো থাকে। পাকিস্তানি কবুতর ম্যাক্সিমাম তো আকাশে দিলে, যে কবুতর মেঘের উপরে যায় ছোট বাচ্চা বিশেষ করে, ওই কবুতর আর নাইমা আসে না, ম্যাক্সিমাম সময় এই সমস্যাটা দেখা দেয়। তো এই কবুতর ইনশাল্লাহ নামবে। হ্যাঁ, বাজে না খাইলে কবুতর মিসিং হওয়ার সম্ভাবনা 80% কম। কারণ পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেস্ট কবুতর হচ্ছে ফকিরগুল কবুতর, যেটা নজরের দিক দিয়ে খুব ভালো। যে কবুতরটা মেমোরি খুব দুর্দান্ত মেমোরি। পাকিস্তান এক কথায় পাকিস্তানের ফকিরগুল কবুতর মেমোরির দিক দিয়ে ফার্স্ট। তো ওই কবুতর দিয়ে আমার বানানো কবুতর এটা। তো মেমোরি হবে আল্লাহ আলহামদুলিল্লাহ, ওরাও হবে। মানে যে উড়াইতে চায়, এখন রিসেন্টলি নিয়ে উড়াইতে চায়, তারা এই 2টা কবুতর নিয়ে টেস্ট করুক, আশা করি তাদের মনের আশা পূরণ হবে। এবং সেকেন্ড টাইম যদি কবুতর নিতে চায় তখন আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ। ভাই এটার দাম কত চাচ্ছেন? এটা 2500 টাকা, বেশি লাগবে না, পুরো ফার্স্ট টাইম দিব তো। 2500 টাকা তারা নেক, নিয়ে উড়াক, তারপরে তাদের মনোভাব প্রকাশ করুক যে কিরকম কবুতর তোরা। তো 2500 টাকার মধ্যে কিন্তু ভালো একটা বাচ্চা পাচ্ছেন। তো কেউ সাপোজ এই কবুতরটা যদি মনে করেন যে আমি ফার্স্ট টাইম দিচ্ছি, তো মানে এটা হলো আমার সেকেন্ড পেয়ার সেটআপের। এই কবুতর যদি কোনো ওস্তাদ লেভেলের কারো ঘর থেকে আনতে যায়, এরকম সেটআপ পেয়ারের কবুতর, তারা ন্যূনতম 5000 টাকা রাখবে। সেটআপ কবুতর, যে কবুতরটা মেমোরিও ভালো হবে, কেউ দিতে চায় না। ওরাও ভালো হবে, 5000 টাকাও কেউ দিতে চাবে না। তো হিরো ভাইয়ের এখান থেকে আমি বাচ্চাটা নিয়ে আসলাম আপনাদের জন্য। হিরো ভাই কিন্তু দিতে চায়নি। তো আমার পছন্দের বাচ্চা এটা ঘরে, এটা বিক্রি করার মতো ইচ্ছা নাই, তারপর আমি কিন্তু জোর করে আপনাদের জন্য নিয়ে আসছি। তো ভাই এটা কি কবুতর? এটাও আমার বানানো কবুতর, সেটআপ পেয়ারের কবুতর। এটা হচ্ছে দুবাই চ্যাম্পিয়ন, যে 41 নম্বর টেডি চ্যাম্পিয়ন ব্রিড বলে আর কি, উস্তাদ বকির সাহেবের। তো ওস্তাদের কথা নাই বললাম, যে চ্যাম্পিয়ন ব্রিড নামে এই ব্রিডটা আর কি বলে সবাই। তো এই জেনারেশনের মাদি দিয়ে আর আমার একটা কাসুরি নর দিয়ে বানানো কবুতর এটা। হ্যাঁ, রিসেন্টলি ওর ঠিক বড় যে ভাইটা, যে যে বাচ্চাটা, যে কালো টাইপের যে বাচ্চাটা আসছে, সেম এই কালো বাচ্চা আসছিল, এর বড় ভাইটারই আমি এখন উড়াইতেছি। ওই বড় ভাইটা এখন সদ্য 5 পাখে ঝরছে, 4 নম্বর পর উঠছে। তো ওইটা অলরেডি আমি 3-4 দিনে উড়াইছি, 3-4 দিনে আলহামদুলিল্লাহ 7+ চলে আসছে আমার, 7.5-এর মতো উড়াইতেছি আমি। 4 দিনের। বাহ, বাহ, মাশাআল্লাহ। 4 পাখ থেকে 5 পাখে পড়ছে, একটু বড় করে আমি উড়াইতেছি আর কি। তো 4 দিনের মতো উড়াইছি, 4 দিনে আলহামদুলিল্লাহ 7, 7.5 পাইছি, 5 পাখের কবুতর এটা। তো এই জোড়াটা আমার দেওয়ার চিন্তা ভাবনা নাই, তারপরেও যেহেতু তুমি বলছো, ঠিক আছে, ভালো কবুতর অনেকে চাইতেছে, ঠিক আছে, নিতে পারে। ভাই তো আমি আমার সবাইকে জন্য বলতেছি, এই কবুতরটা নিলে আপনাকে আর কোনো কবুতর লাগবে না। এটা আপনি মেন ব্রিডার হিসেবে রাখতে পারেন, মাস্টার পেয়ার। ভাই এটা দাম কত? এটা না, 5-এর নিচে তো ছাড়বো না। এটা মূলত আমার ছাড়ার চিন্তা ভাবনাই নেই আর কি। পাঁচের আর নিচে তাও রাখতেছে না, মানে আপনারা যোগাযোগ করেন। তো ভাইকে মানুষ একটু কথা বুঝে বলে দিব আর কি। ভাই এটা দিয়ে দেন। জিরো ফেদারের বাচ্চা, একদম জিরো ফেদার, মানে আপনি এটা নিয়ে ঘরে উড়াতে পারবেন। আচ্ছা, হিরো ভাইয়ের কাছ থেকে আমি আরেকটু আর বাচ্চা নিলাম। এটা দিতে চাচ্ছি না, তারপর আমি আপনাদেরকে দেখাই। জিরো ফেদারের বাচ্চা, সাইজ মাশাআল্লাহ অনেক ভালো, বিগ সাইজ। এই যে দেখেন, বাচ্চাকেও দেখানো হবে। বাচ্চা কি তুমি এটা দেখেন আগে, ওটা নর। মাশাআল্লাহ। যাক, এটা হলো বাচ্চা। আমরা একটু বাচ্চা পরে দেখাই, বাপ মা আগে দেখাই। কাছের ক্ষমতা হুম? হিরো ভাই কি করবো, কি দিয়ে বাচ্চা এটা হচ্ছে নর হচ্ছে মিসওয়াটেরি, যেটা ওই যে মিসওয়াটেরি পাকিস্তানি, আর মাদি হচ্ছে শিয়ালকোট। এই নরের হচ্ছে কি, নরের টেম্পার এত হাই যে নরের বাচ্চাগুলো উড়ে, মানে 10-15 দিন উড়ার পরে কবুতর আর নামতে পারে না, যখন ফুল টেম্পারে চলে আসে। হ্যাঁ, পরে? পরে দেখা যায় যে, যেমন এই নরের বাচ্চা আমি দর্শক ঝাড়া কবুতরই তুফানে ফালাইলো একবার, বড় বাড়ি রাস্তার মধ্যে ফেলছে।
পরে পায়ে ট্যাগ ছিল, সে ধরছে, একদম বৃষ্টিতে ভিজা ছিল, সে চুলার পাড়ে রেখে পরে আমার ফোন দিছে, বলতেছে ভাই এরকম একটা কবুতর পাইছি, আপনার পায়ে ট্যাগ লাগানো। পরে কবুতরটা যায় আমি নিয়ে আসছি বড় বাড়ি থেকে। সেকেন্ড টাইম আরেকবার পড়ছে এয়ারপোর্ট রানওয়ের মধ্যে। রানওয়ে যারা কাজ করে তারা এই কবুতরটা ধরছে, পুকুরে ধাওয়া করছিল, মানে বৃষ্টিতে ভিজতে ভিজতে তুফানের মধ্যে সন্ধ্যার আগ দিয়ে নাকি বৃষ্টিতে ভিজতে ভিজতে রানওয়ের মধ্যে পড়ছে, কোনো বাড়িতে কিন্তু বসে নাই। পরবর্তীতে ওইখান থেকে উনি আমার ফোন করলো, এয়ারপোর্ট থেকে উনি বের করে নিয়ে আসছে ওনার বাসা থেকে, খিলক্ষেত, খিলক্ষেত থেকে আমি যাই নিয়ে আসলাম। তারপরে থার্ড টাইম যখন আবার মিসিং হলো তখন সম্ভবত বাজে খাইছি, কারণ তখন বাজের খুব আনাগোনা ছিল শীতের মধ্যে। তো এই কবুতরটার এই কারণে যে দুইবার দুই জায়গায় পড়ছে, আবার টেম্পার এত বেশি উড়ে দেখা যায় অন্য জায়গায় যায় পড়ছে, এই কারণে আমি এখন ওই শিয়ালকুটির সাথে জোড়া দিছি আর কি, পেয়ারটা করছি শিয়ালকুটি মাদির সাথে। তো শিয়ালকুটি মাদিটা হচ্ছে আবার নজরের দিক দিয়ে খুব ভালো, এই কারণে ওর মেমোরিটা স্ট্রং করার জন্য ওইটার সাথে পেয়ার করছে, আর এইটার বাচ্চাই হচ্ছে ওই জোড়া। হ্যাঁ, এই বাচ্চা জোড়া কত যাচ্ছে? এইটি আলোচনা সাপেক্ষে, এগুলো ফার্স্ট টাইম তো, এগুলো আমার এই সেট আপের বাচ্চাটা আমার দেখা না, এজন্য যে নেবে আমি কম দামে দিব, হয়তো তার কাছ থেকে জেনে নেবো আর কি যে এ কেমন করে। আপনারা যারা নিবেন কবুতর কিন্তু ভালো পাবেন, ঠিক আছে, খারাপ কিন্তু একটা কবুতর খারাপ পাবেন না। তো আপনার কাছে প্রথম যাচ্ছে বাচ্চাগুলি, তো ফ্লাইং কিরকম হয় আপনারাও জানতে পারবেন আর ভাইকে একটু জানাবেন। তো ভাই দাম কি দাম বলা যায়? ওই 2 থেকে 2.5 হাজারের মধ্যে, 2 হাজার হলে দিয়ে দিব, ফার্স্ট টাইম তো। ফার্স্ট টাইম তো 2000 এর মধ্যে দিয়ে দিবে বাচ্চা। কারণ আমার চেক করা নাই, মানে এই সেট আপটা চেক করা নাই, এই কারণেই দিব, যে তাদের কাছে আমি জানতেও পারবো যে এটার কি অবস্থা, মানে কিরকম ফ্লাইং করতেছে, মেমোরিটা কিরকম আসছে। হ্যাঁ, নতুন সেট আপের বাচ্চা তো। তো ভাই কি করছে? এটা হচ্ছে ডাবলে কবুতর, মাশাআল্লাহ, একটা 0 করে বাচ্চা আর একটা 7 করে 12 করে। মানে আগে পিছের দুইটা ভাই বোন আর কি, আগে পিছের এটা হচ্ছে ডান পাশেরটা আগে, বাম পাশেরটা এখন সদ্য আর কি। মল্টিং আছে, অনেকে মনে করবেন যে কবুতরটা কি অসুস্থ না, এটা মল্টিং আছে। আর এই হচ্ছে চিচি বাচ্চা, একদম চিচি, দেখেন আপনারা গেটআপটা দেখেন, এখন রোদ কিন্তু পায় না, এই বাচ্চার চোখটা দেখেন পুরো লাল টকটকে। তো ভাইয়া আহ, কিরকম চাচ্ছেন দুইটা, বা সিঙ্গেল কেউ নিলে কিরকম দাম পাইবেন? এটা দুইটা 2 হাজার হলে দিয়ে দিই। দুইটা দেওয়া হবে। 2,000 আচ্ছা, দুইটা 2000 দিকে তো আর সিঙ্গেল নেওয়ার কোনো প্রশ্নই উঠে না, বাচ্চা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। ফ্লাইং টাইম কি জানা আছে? এটা উড়ানো হয়। এটা কি বলবো? আমাকে মাশাআল্লাহ। নিউ নিউ অ্যাডাল্ট, এখনো দশক কমপ্লিট করে নাই, 9 পরের কবুতর। আচ্ছা, এটার দাম কত? 2,000 টাকা। ফ্লাইং টাইম করানো হয়েছিল এটা? এটা একটা উড়াইছিলাম, একটা মাদি, ভোরবেলা উড়াইছিলাম, 5.5 ঘন্টার মতো আকাশে দেখছিলাম, 7টার দিকে উড়াইছি, 12:30টা পর্যন্ত আকাশে ছিল, মানে টিপ মিডে টিপের থেকে মিডল টিপ করছে, করতে করতে লাস্টে 12:30টার দিকে ভ্যানিশে ঢুকে গেছে, ওয়েদার খারাপ হয়ে গেছে, কবুতরটা নামে নাই, মিসিং হয়ে গেছে। একবার বাজে খেয়ে পড়েছে, হইতে পারে, অথবা অন্য কোনো ডিস্ট্রিক্টে যাওয়া করতে পারে, এটা জানি না, মানে কোথায়, মানে আমার বাড়িতে আর নামে নেই আর কি, এই জেনারেশন। ভাইয়া কত চাচ্ছেন? এটা 2,000 টাকা করে। ভাইয়ের সাথে সবাই যোগাযোগ করেন, যার যেটা পছন্দ হবে যোগাযোগ করবেন, কম বেশি করে রাখা যাবে। ভাই এটা কি করবো? এটা গোল্ডেন। বললেন একটা আট করুন না? হ্যাঁ, 8 ফেদারের করে। জোড়াটা কত চাচ্ছেন? 5,000। 5000। 5,000। ফ্লাইং টাইম কেমন পাইছেন? এইটার চাচা চাচি খালা খালু উড়ানো হয়েছে, কিন্তু ওর যে ভাই বোন আমি উড়াইনি এখন পর্যন্ত, কিন্তু ওর যে বাবা, হ্যাঁ বাবা মা যেগুলো আমি উড়াইছি, মানে বাবা মার জেনারেশন সব ইনশাল্লাহ 8, 7.5, 8, 8.5 এরকম পাইছি। ভাই এটা কি করবো? ডাবলে নর। নর না? হ্যাঁ নর। আপনার প্রাইস কত? 2,000 টাকা। 7 পরের বাচ্চা, টেডি বাচ্চা দুইটা, 7 পরের বাচ্চা। এটার একটা মানে ব্রিডারের জন্য ভালো হবে, কারণ একটার বুকের হাড্ডি
হালকা একটু বাঁকা আছে, আর একটা পারফেক্ট। এটা পারফেক্ট না? এইটা পারফেক্ট, এই বাচ্চাটা পারফেক্ট। ওইটার হালকা বুকের হাড্ডি একটু বাঁকা আছে। কিন্তু এই দুটোটার ফ্লাইং টাইম মানে জেনারেশন ফ্লাইং টাইম খুবই ভালো। হ্যাঁ, তো 7 পরের বাচ্চা 3000 দিয়ে দিই।